এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। আমিঠির মতো ওয়ানডেও হারবে শাহজাদা, তুপ মোদির। রাহুল বললেন 150 পেরোবে না বিজেপি। সিরিয়ায় আইএসের হামলা, 28 জন সেনা নিহত। শেষ মুহূর্তে ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক। ফ্রান্সে ইরানের দূতাবাসে বোমা হামলার হুমকির ঘটনায় এক ব্যক্তি গ্রেপ্তার। ইরানের পারমাণবিক স্থাপনার রাডার লক্ষ্য করে 3 ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের। IMF এর নতুন ঋণের আশায় পাকিস্তান। সরকার চোরাবালিতে দাঁড়িয়ে যে কোনো সময় ডুবে যাবে বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। প্রথম পর্বের ভোট শেষ, আগের তুলনায় হিন্দি বলয়ে ভোটের হার বেশ কম। ওয়াকিবহাল মহলের মতে তাতে খানিক আশঙ্কার চোরা স্রোত বইয়ে গিয়েছে গেরুয়া শিবিরে, এতটাই যে দলীয় কর্মীদের চাঙ্গা করতে আসরে নামতে হয়েছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। দ্বিতীয় দফার ভোটের আগে মোদী আরও আক্রমণাত্মক। এতদিন প্রচারে আলাদা করে রাহুল গান্ধীকে বিশেষ গুরুত্ব দিচ্ছিলেন না প্রধানমন্ত্রী। তিনি সরাসরি তোপ দাগলেন রাহুল গান্ধী সহ গোটা গান্ধী পরিবারকে। মহারাষ্ট্রের নান্দেড়ের এক জনসভায় দাঁড়িয়ে মোদী ঘোষণা করেছেন, প্রথম দফার যা তথ্য পেয়েছি তাতে বোঝা যাচ্ছে ভোট হয়েছে একতরফা এনডিএর পক্ষে। সোজা রাহুলকে নিশানা করে মোদীর বক্তব্য, কংগ্রেসের শাহজাদা আগের বার আমেঠি থেকে হেরেছে, এবার ওয়ানোর থেকেও হারবে। 26শে এপ্রিলের পর ওকে আবার নিরাপদ আসন খুঁজতে হবে। শুধু রাহুল নন, গোটা গান্ধী পরিবারকে আক্রমণ করেছেন মোদী। সোনিয়াকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেছেন, ইন্ডিয়া ব্লকের নেতারা আর লোকসভায় লড়াই করার সাহস দেখাতে পারছে না। সিরিয়ায় আইএসের হামলা, 28 জন সেনা নিহত। আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের হামলায় সিরিয়ায় সরকারি বাহিনীর 28 জন সেনা নিহত হয়েছেন। সিরিয়ার মরুভূমি এলাকায় আইএসের পৃথক 2টি হামলায় এই নিহতের ঘটনাটি ঘটেছে। দেশটির মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন জিনহুয়া নেট। যদিও 2 হামলার ঘটনা কোনোটি এখনো প্রকাশ করেনি সিরিয়ার সরকারি সংবাদ মাধ্যমগুলো। এদিকে একই তথ্য নিশ্চিত করেছেন এএফপি। আন্তর্জাতিক বার্তা সংস্থাটির প্রতিবেদনে আরও জানানো হয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ হোমসে সেনা সদস্যদের বহনকারী একটি বাসকে লক্ষ্য করে বন্দুক হামলা চালায় আইএস এর জঙ্গিরা। এতে ওই বাসের মোট 22 জন যাত্রী সবাই নিহত হয়। নিহতরা সবাই সিরীয় সশস্ত্র বাহিনীর কুদস ব্রিগেডের সদস্য ছিলেন। শেষ মুহূর্তে ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মালিক ইলন মাস্ক ভারতে তার নির্ধারিত সফর স্থগিত করেছেন। টেসলার বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ততা থাকায় সফর স্থগিত করার ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন, চলতি বছরের শেষের দিকে তার ভারত সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতে লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হওয়ার 2 দিনের মাথায় ইলন মাস্কের ভারত সফরের কথা ছিল, কিন্তু 10 এপ্রিল বার্তা সংস্থা রয়টার্সে ইলন মাস্কের ভারত সফরের পরিকল্পনার খবর প্রকাশ হয়। এরপর এক্সে দেওয়া এক পোস্টে ইলন মাস্ক লিখেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার অপেক্ষায় আছি। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার কথা ছিল তার, তবে শেষ মুহূর্তে সফর স্থগিত করার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট দিয়েছেন মাস্ক। তিনি লিখেছেন, দুর্ভাগ্যবশত টেসলায় প্রচুর কাজ জমে থাকায় ভারত সফর পিছিয়ে দিতে হচ্ছে, কিন্তু চলতি বছরের শেষে ভারতে যাওয়ার ইচ্ছা রয়েছে। ফ্রান্সে ইরানের দূতাবাসে বোমা হামলার হুমকির ঘটনায় এক ব্যক্তি গ্রেপ্তার। ফ্রান্সে ইরানের দূতাবাসে বোমা হামলার হুমকি দেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন পুলিশ। খবর আল জাজিরার। পুলিশের দূতাবাসে কিংবা গ্রেপ্তার সন্দেহভাজন ব্যক্তির কাছে কোনো বিস্ফোরক পায়নি বলে জানিয়েছেন প্রসিকিউটররা। এক ব্যক্তি বোমা নিয়ে দূতাবাসে প্রবেশ করেছেন। কনসুলার অফিসের এমন তথ্যে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। প্যারিস প্রসিকিউটর অফিসের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, হামলার হুমকি দেওয়ার পরপরই হুমকিদাতা স্বেচ্ছায় বেরিয়ে এলে পুলিশ তাকে গ্রেপ্তার করেন। তার জন্ম ইরানে 1963 সালে। প্রসিকিউটররা বলেন, তার সঙ্গে গাড়িতে কিংবা ভবনে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
ইরানের পারমাণবিক স্থাপনার রাডার লক্ষ্য করে 3টি ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের। ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশে একাধিকবার বিস্ফোরণে কেঁপে ওঠে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সংবাদ মাধ্যমগুলোকে বলেছেন ইসরায়েলে ইরানের প্রতিশোধমূলক হামলা চালিয়েছে, তবে বিদেশ থেকে ইরানে কোনো হামলা হয়নি বলে খবর দিয়েছেন ইরানি গণমাধ্যমগুলো। যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আরও জানিয়েছেন, ইস্পাহান শহরের কাছে একটি পারমাণবিক স্থাপনায় সুরক্ষায় নিয়োজিত রাডার ব্যবস্থা লক্ষ্য করে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলাটি চালিয়েছে। এ সময় ইসরায়েলি জঙ্গি বিমান 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এই রাডার নাতানজ পারমাণবিক স্থাপনার নিরাপত্তায় নিয়োজিত। ওই মার্কিন কর্মকর্তা আরও দাবি করেন, ধারণা করা হচ্ছে ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। এ বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে। তার মধ্যে এরই মাধ্যমে একটি বার্তা দেওয়া হয়েছে যে ইরানে হামলা চালানোর সক্ষমতা আছে ইসরায়েলের, তবে হামলার বিষয়টি স্বীকার করেননি ইরান। এছাড়া ইসরায়েলও এ বিষয়ে কিছুই বলেননি। IMF এর নতুন ঋণের আশায় পাকিস্তান। আগামী মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নতুন ঋণের রূপরেখা নিয়ে একমত হওয়ার আশা করেছেন পাকিস্তান। ইতিমধ্যে আন্তর্জাতিক ঋণ বাজারে ফিরে আসার জন্য রেটিং এজেন্সিগুলোর সঙ্গে আলোচনাও শুরু করেন তিনি। পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব বার্তা সংস্থা রয়টার্সকে এ বিষয়টি জানান। মোহাম্মদ আওরঙ্গজেব বলেন, IMF এর সঙ্গে পাকিস্তানের বর্তমান $3 বিলিয়ন চুক্তির মেয়াদ এপ্রিলের শেষ নাগাদ সম্পন্ন হয়েছে। সরকার এখন সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার দায়িত্ব আনতে একটি অবস্থান চাইছে, যাতে অতি প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার সম্পাদন করা যায়। সরকার চোরাবালিতে দাঁড়িয়ে যে কোনো সময় ডুবে যাবে বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এই অবৈধ সরকার চোরাবালির উপর দাঁড়িয়ে আছে, যে কোনো সময় এ সরকারের গদিবালির মধ্যে ডুবে যাবে। সে কারণে সরকার হাবিবুন নবী খান সোহেল, সাইফুল আলম নীরব, আব্দুল কাদের ভুইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিবদেরকে আটক করে রেখেছে। ভয় থেকে আটক করে রেখেছে তারা। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তাদের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আতঙ্ক এখনো কাটেনি বলে মন্তব্য করেছেন তিনি। শেখ হাসিনা এখনো আতঙ্কিত কেন জানেন? আতঙ্কিত এই জন্য কারণ তিনি তো জানেন জনগণ তাকে ভোট দেয়নি। দেশের 95% জনগণ তাকে ভোট দেয়নি। আমি আর ডামি আমরা আর মামুদের নির্বাচন হয়েছে।